ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। রবিবার রাতে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাসুম শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির কাছ থেকে 7.65 ক্যালিবারের 3টি পিস্তল, 6টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে। মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার ডিএনটি বলেন, বহরমপুর থানার শিলপুকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ধৃত ব্যক্তির কাছ থেকে বেআইনি ওই আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে ওই অস্ত্র কারবারি রানীনগর থানা এলাকায় একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। অটো ভাড়া করে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে। এর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহারের মুঙ্গেরের যোগ মিলেছিল। সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়ার বাসিন্দা ধৃত মাসুম এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে নিয়ে এসেছিল এবং কার হাতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই জন্য 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে হাজির করানো হয়েছে। একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধে আনুমানিক 8টা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে। সেই ব্যক্তির হেফাজতে আমরা 3টে বেআইনি পিস্তল এবং 10 রাউন্ড গুলি এবং 6টি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি। ওই ব্যক্তির নাম মাসুম শেখ, বয়স 30 বছর, বাড়ি রানীনগর থানার অন্তর্গত। এইটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখনও পর্যন্ত জানতে পেরেছি, উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোনো একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া গেছে, মানে তথ্য পাওয়া গেছে। এটা আমরা তদন্তে জানাচ্ছি, সম্ভবত বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিল। এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি। সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুঙ্গেরেই ওগুলো তৈরি হয়, ওখান থেকে এগুলো আসে। ফারাক্কা থেকে ওগুলো সংগ্রহ করেছিল বলে আমরা খবর পেয়েছি। একাই ছিল, টোটোতে করেও আসছিল, ওখান থেকে আমরা ইন্টারসেপ্ট করি। কোনো ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা তদন্ত করে দেখছি, এখনও পর্যন্ত কিছু পাইনি। ওকে আমরা পিসি নেব, পুলিশ হেফাজতে নিয়ে 7 দিনের পুলিশ হেফাজতে আমরা প্রেয়ার করছি। জিজ্ঞাসাবাদ করে আমরা দেখছি যে কোনো পাস্ট হিস্ট্রি আছে। এর আগেও আপনারা আগ্নেয়াস্ত্র ধরলেন, পেলেন, তাহলে এগুলো কোথায় নিয়ে গিয়ে কাকে বিক্রি করার আর কি? এটা না, দুটো ডিফারেন্ট ম্যাটার আছে। এর আগের সাথে এই কেসটার কোনো সংযোগ আছে কিনা আমরা দেখছি, এখনও পর্যন্ত কোনো সংযোগ আমরা পাইনি। এটা ডিস্টিংক্ট আছে একদম এই কেসটা। না না না, সেরকম কিছু আমরা পাইনি। আমরা রানীনগর থানার এলাকার কোনো একটা জায়গাতে উনি এটা সরবরাহ করবে বলে নিয়ে যাচ্ছিল বলে সংবাদ পেয়েছি। হ্যাঁ, কেরিয়ারে আপাতত জানা যাচ্ছে। মানে এই অস্ত্রের কারবারি বলতে পারেন একটা। এর বাড়ি হচ্ছে আপনার রানীনগর থানার অন্তর্গত। মাসুম শেখ। রানীনগর থানা কোথায় বাড়ি? সাগরপাড়া থানার অন্তর্গত বাড়ি। এর বাড়ি হচ্ছে পূর্ব কাজীপাড়া। সাগরপাড়া থানার অন্তর্গত পূর্ব কাজীপাড়া। তাহলে কি ও হাত বদলের জন্য নিয়ে যাচ্ছিল কোথাও একটা? হ্যাঁ, ও সরবরাহ করবে রানীনগর থানার কোনো একটা জায়গাতে। বাজার মূল্য কি আছে? এর বাজার মূল্য 36 থেকে 38 হাজার টাকা বাজার মূল্য আছে পার পিস। 7.65 ক্যালিবারের এগুলো আছে। কটা ম্যাগাজিন আছে, কটা বুলেট আছে? এটা বুলেট 10টা আছে আর 6টা ম্যাগাজিন আছে। 3টে পিস্তল আছে, বেআইনি পিস্তল আছে।